আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমআর দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মাবুদ মেহেরবান মুনিবের দরবারে আমরা শুকরগুজার করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছিলাম কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। প্রায় 2 মাস হয়ে যাবে আমরা একটি আয়াতে আলোচনা করছি, এখনো আমরা শেষ করতে পারি নাই। সেই আয়াতটি আমরা তেলাওয়াত শুনে তারপরে আমরা পরবর্তী অংশটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, অর্থাৎ ভয় করার হক আদায় করে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ প্রত্যেক অবস্থায় তোমাকে মুসলমান থাকতে হবে, তারপরে যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এর নির্দেশনা দিয়েছেন মুসলমানকে, পুরো পৃথিবীর মানুষকে নয়। এই আয়াতে আল্লাহ পাক 2টা কথা বলেছেন। কয়টি কথা? 2টা জিনিস। একটা, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। 2 নম্বরে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা। মৃত্যুর সাথে মুসলমান হওয়ার সম্পর্ক কি আলোচনা করেছে। কোরআনে কারিমে মুসলমান কথাটি আল্লাহ উল্লেখ করেছেন এবং অতীত নবীদেরকেও আল্লাহ পাক মুসলমান হওয়ার জন্যই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন যে তোমরা মুসলমান হও, 100% মুসলমান হও, 50% মুসলমান হও না, 50% নয়। মুসলমান হবে তুমি, গরুর গোশত খাবে কুরবানির সময়, রমজানে রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, এটা এর নাম মুসলমান নয়। পরিপূর্ণ মুসলমান হতে হবে। শুধু জুব্বা, দাড়ি, টুপি থাকলেই মুসলমান হওয়া যাবে না। এটা মুসলমানের আলামত। এটা কি আলামত? পরিপূর্ণ মুসলমান কিভাবে হব ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই মুসলমানটা হতে হবে একেবারে পরিপূর্ণভাবে, অর্ধেক হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে ঈমানদারদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যে তোমরা কি করো, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো, তাহলে তোমরা মুসলমান হতে পারবে। তাহলে এটা আল্লাহর হুকুম যে উদখুল, প্রবেশ করো ইসলামের মধ্যে। সিলমুন, এটা হচ্ছে মাদ্দা, আর অরিজিনেট কি হচ্ছে ইসলাম। সিলমুন থেকে ইসলাম। তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে, অর্ধেক নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথ তোমরা অনুসরণ করো না, অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর তোমরা
শয়তানের পদ অনুসরণ করো না। আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, গোপনে শত্রু না, প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক চিনায় দিচ্ছেন যে প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসলমান তো হবা, কিন্তু তার আগে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো আগে, তারপরে না তুমি মুসলমান হতে পারবা। তুমি নিজে নিজে বললেই তো হবে না যে আমি মুসলমান। ন্যাশনাল আইডিতে পাসপোর্টে দেওয়া আছে মুসলমান, এটাই তুমি মুসলমান নয়। তুমি আগে প্রবেশ করো। তুমি এমন করো না যে যে নির্দেশনাগুলো আল্লাহ যে হুকুম দিয়েছে সেগুলো তোমার কাছে ভালো লাগতেছে, তোমার পছন্দসই, সেগুলো তুমি দেখে দেখে আমল করো, এটা নয়। আর যেগুলো কঠিন কঠিন বিষয় ইসলামী হুকুম আহকামের, সেগুলো তুমি বাদ দিবে, এইভাবে নয়। আবার যে দিন তোমরা সেরে এসেছো, অর্থাৎ অতীত নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে, সহিফা নাজিল হয়েছে, এই দিনটা তোমরা কি করেছো? সেরে এসেছো। আহলে কিতাবদের উদ্দেশ্য করে সবাইকে বলা হচ্ছে যে দিন তোমরা সেরে এসেছো, সেই দিনের কিছু কিছু অংশ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করো না। ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রথমে বলেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করে, আমার উপরে ঈমান আনে, আর আমি তাদের উপরে যে নাজিল করেছি যে কিতাব, আর অতীতে যত কিতাব আমি নাজিল করেছি প্রত্যেকটি কিতাবের উপরে তারা ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যত কিতাব আমি নাজিল করেছি অতীতের নবীদের উপরে, সমস্ত কিতাবের উপরে ঈমান আনা লাগবে। আর ইসলাম যে আমি দিয়েছি মানতে গেলে শুধুমাত্র ইসলামকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, অন্য কোনো ধর্ম গ্রন্থ মানা যাবে না। যাবে নাকি? জোরে বলেন, যাবে? এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। কেন আল্লাহ বলছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি দাখিল হও, সারেন্ডার করে দাও, কোনো বিনা বাক্যে। ইব্রাহিম আলাইহিস সালাম গত জুমায় বলেছি, আল্লাহ পাক বলছেন যে আসলিম, তুমি সারেন্ডার করো, ইসলামের মধ্যে দাখিল হও। ইব্রাহিম আলাইহিস সালাম বিনা বাক্যে বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের প্রতি আনুগত্য স্বীকার করলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই বলছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। যেটা তোমার সুযোগ সুবিধা, রমজানের তারাবি, রমজানের রোজা, রমজানের নামাজ, আর বাদ বাকি 11 মাস তোমার নামাজ লাগে না। আল্লাহ বলছেন না, এরকম মুসলমানের দরকার নেই। কে বলছেন এই কথা? আল্লাহ বলছে এরকম মুসলমানের, সেজন্য মৌসুম ভিত্তিক মুসলমান, মৌসুম ভিত্তিক যে অংশ আছে ওই রকম মুসলমানের দরকার নেই। মৌসুম ভিত্তিক মুসলমান হবে সারা বছর। মুসলমান কি হবে? সারা বছরই সে মুসলমান থাকবে। এখানে আল্লাহ বললেন যে তোমরা যে দিন সেরে এসেছো তার কথাগুলো ইসলামের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করো না। কত বড় মারাত্মক কথা আপনি চিন্তা করছেন? আমাদের সমাজে কিছু লোক আছে, অনেক আগে আবার বলছি, যে তারা মসজিদে এসে আল্লাহকেও সেজদা দেয়, আবার নিজের ওস্তাদ পীর সাহেব কেবলাজানকেও সেজদা দেয়। আছে না এরকম? আছে। তারা আবার যুক্তি দেখায়। কি যুক্তি? ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা মাতা ভাইয়েরা সেজদা দিয়েছিল, আমরা সেজদা দিলে কোনো মানে কি নাই, দেওয়া যায়। আল্লাহ পাক বললেন ইসলামের মধ্যে বেটারা পরিপূর্ণভাবে দাখিল হও। যে দিন সেরে এসেছো সেটা সেই সময়ের জন্য উপযুক্ত ছিল, সেটা তো তাজিমের সেজদা করে নাই, ওটা আল্লাহর হুকুমের সেজদা ছিল। তো তোমরা যেটা সেরে এসেছো সেটা বর্তমান ইসলামের মধ্যে তোমরা চালায় দেওয়ার চেষ্টা করো না, এটা আল্লাহ পাক বলছেন। আর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে যে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। সেটা কিভাবে? যে এই আয়াতের মাধ্যমে যত প্রকারের সমাজে বিদআত আছে, সমাজের কিছু মানুষ আছে যে বিদআত খারাপ কাজগুলোই কি করে, মানে ভালো নিয়তে করে, মনে করে যে এটাই নেক কাজ। মাজারে যায় পোলা নিয়ে, মনে করে যে গেলেই সওয়াব হবে। মাজারে দান করে,
গেলেই সওয়াব হবে। এই যে নামাজের ওই পারে একটা মাজার আছে, মাজার এখানে তার সামনেই নামাজের জায়গা করছে। চিন্তা করে দেখেন, মাজারকে সামনে রেখে নামাজ পড়া, ওখানে আমি সিস্টেম নাই, তাছাড়া ওটা আমি ওখানে রাখতে দিতাম না। চিন্তা করছেন, মাজার সামনে, মানে এখানে নামাজের জায়গা, মাজারকে সামনে রেখে নামাজ পড়তে হবে রাস্তার সাইডে। সিস্টেম গুলো চেঞ্জ করতে হবে। আপনার অন্তর চাইলো আর আপনি চিন্তা করলে এটা ভালো কাজ, দিলাম 10 টাকা না। আমি অনেকবার বলছি, কাজটি নেক কাজ হওয়ার জন্য 2টা শর্ত লাগবে। কয়টা শর্ত? একটা হচ্ছে আল্লাহর হুকুম আছে কিনা এবং রাসূলের সুন্নাত তরিকায় আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন কাজটা নেক কাজে আপনি সফল হয়েছেন। আর এই 2টার যদি একটাও না থাকে, বুঝবেন যে একেবারে শয়তানের রেজামন্দি অনুমতি নিয়ে এই কাজটা করা হয়েছে, যেখানে কোনো সওয়াব নেই। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত প্রকারের বিদআত রয়েছে সবগুলো বাদ দিয়ে ইসলামকে অনুসরণ করতে হবে। আর পরিপূর্ণভাবে দাখিল হতে হবে কিভাবে? বর্তমান সময়ে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা শুধু কি করে, মসজিদকেই শুধু ইবাদতের জায়গা মনে করে, এটাই শুধু ইবাদতের জায়গা, মসজিদ কোন রাজনীতির জায়গা নয়, এই বলে তারা ইসলামী রাজনীতি এই ব্যবস্থাকে তারা দূরে ঠেলে দিয়ে, সংসদ থেকে ইসলামকে বের করে দিয়ে তার ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের আইন দিয়ে দেশ পরিবার রাষ্ট্র চালাতে চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন যে দিনকে ব্যক্তিগত ইবাদত আর ইসলামকে শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ রেখে শয়তানের আইন দিয়ে দেশ পরিবার সমাজ রাষ্ট্র চালাবা আর নিজেদেরকে মুসলমান বলে দাবি করবা, এটা কখনো সম্ভব নয়। এটা পরিপূর্ণ মুসলমান নয়। 50% তুমি মানবা ব্যক্তিগত জীবনে, আর 50% রাজনৈতিক রাষ্ট্রীয় জীবনে মানবে শয়তানের তৈরি করা অনুসরণ করা আইন। কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তোমরা ইসলামের মধ্যে দাখিল করে পরিপূর্ণভাবে যার কথা মতো নামাজ পড়বো, রোজা করবো, হজ দেব, যাকাত দেব, তার কথা মতো পার্লামেন্টটা চালাবো, সংসদ চালাবো, যে আল্লাহরে মানি, যে আল্লাহকে সারা জীবন আমরা রব বলে মেনেছি, সে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, হুকুম দিয়েছেন, এইটা অনুসরণ করে সমাজের নেতা নির্বাচন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যত প্রকার আইন প্রণয়ন আছে, সমস্ত বিষয়গুলো যখন আপনি মেনে নেবেন, ব্যক্তি থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, তখন যে হবে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। লোকেরা নামাজ পড়ে, সবই করে, যখন ইসলামের রাজনীতির কথা বলা হয়, দিন প্রতিষ্ঠা, যে ইসলামী শাসন কায়েম করা লাগবে, আপনাদের ভোটটা খুব জরুরি, তখন আর ভোট দিতে রাজি হয় না। হাতের তলতে 500 টাকার জিলাপি আর 1 প্যাকেট আজিজ বেরি দিয়ে ভোটটা বিক্রি করে দেয়। কথা কি ঠিক কিনা বলেন? যারা কত চুপ করে আছেন, আপনারা অতীতে খাইছেন এরকম, না হলে তো চুপ করে থাকার কথা নয়। 1 প্যাকেট বিড়ি আর 500 টাকা দিয়ে আপনার ভোটকে বিক্রি করে দিলেন। এই নেতা সংসদে গিয়ে আইন পাস করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, নিজেদের তৈরি করা আইন যেটা প্রতিষ্ঠা হবে, এই আইনের সমাজে না চালাতে গিয়ে যত অন্যায় হবে, দুর্নীতি হবে, জেনা ব্যবচার হবে, আপনার ওই ভোট যে দিয়েছেন ওই পাপটা আপনার আমলনামায় লেখা হবে। নেতা নির্বাচন আপনি পারেন না, সংসদ কিভাবে চালাতে হবে, কোন নেতাকে অনুসরণ করতে হবে, কোন দল করতে হবে, এটা আপনার ব্রেনে কাজ করে না। আপনি শুধু নামাজ পড়েই মুসলমান হয়ে, কখনো সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। নামাজ রোজা সহ আমি কোরআন দিয়েছি সংবিধান হিসেবে, সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিবার সমাজ সবগুলো তোমাকে চালাতে হবে। আর যারা চালাতে চায় তাদের তোমরা সঙ্গ দাও, কারণ তারা নেতা পৃথিবীর কোন বাপ দাদা স্বামী বউকে মানে না। তারা নেতা মানে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। কাকে মানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে। সেই দলকে তোমার অনুসরণ করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য শামিল হতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, আমি কোনটা বলছিলাম? ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সাধারণ জনগণকে এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে তোমরা যারা সামাজিক প্রথা, দেশীয় সংস্কৃতির নামে অশ্লীলতা, পাশ্চাত্য সভ্যতার সংস্কৃতি আমদানি চালু করতেছ, আর
নিজেকে মুসলমান বলেও দাবি করো, এটা কখনো তোমাদের দ্বারা সম্ভব হবে না। তোমরা মুসলমান এখনো পরিপূর্ণ হতে পারো না। নামাজ পড়ো, মুখে দাঁড়িয়ে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পহেলা বৈশাখে আবার পহেলা বৈশাখও পালন করো, এটা কি মুসলমান? মুসলমান নয়। এই যে 31st নাইট আসতেছে আগামী মঙ্গলবার 31শে ডিসেম্বর, নববর্ষ পালন, মুসলমানের সন্তানেরা কি করে? এই নববর্ষ পালনে চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো আল্লাহ যে হুকুমগুলো দিলেন এইভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে, আর এর বিপরীতে যেটা আছে ধর্মনিরপেক্ষ মতবাদ আর অনইসলামিক সংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি, এই সবগুলো হচ্ছে শয়তানের কাজ। এই পথগুলো তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান যে তোমাদেরকে ফুটবল বানাবে, ফুটবল বানায়, এই যে তোমার প্রকাশ্য শত্রু, আমি তোমাদেরকে চিনায় দিচ্ছি। যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন ভালোবাসেন, আমি আপনি কত অন্যায় করি ঘরের ভিতরে, হোটেলের ভিতরে, একা যখন রুমের ভিতরে থাকি, তখন আল্লাহ পাকের হুকুম আহকামগুলোকে ফেলে দিয়ে শয়তানের পথ অনুসরণ করে পাপ কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পারলে আপনার চিন্তা আসে না কেন? আল্লাহ পাক পারলে ওই বন্ধ ঘরের ভিতরে অক্সিজেনটাকে অফ করে দিয়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন। আল্লাহ বান্দাকে সুযোগ দেন, বান্দা পাপ কাজ করছে ঠিকই, পরক্ষণে হয়তো তওবা করে আমার দিকে সে ফিরে আসবে। সারাটা জীবন আমরা ওয়াজ মাহফিলে মসজিদের মেম্বারে এই কথা শুনতেছি, পয়লা বৈশাখের নামে অপসংস্কৃতি, 31st নাইটের নামে অপসংস্কৃতি, এগুলো মুসলমানদের জন্য হারাম, জায়েজ না, এগুলো করা যাবে না। তারপরে মুসলমানের সন্তানেরা দেখবেন 31 তারিখ মঙ্গলবার রাতে গাটা পটকা যত কিছু আছে, রাত 12টা 1 মিনিট বাজানাত করে এলাকায় তুফান তুলে দেয়। আর সাউন্ড বক্স, মানে ডেক সেট না কি যেন বলে, এগুলো তো আছেই, পাইকারি দরে নিয়ে যাবে আর সাপ্লাই দেবে, গান শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন মুসলমান পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। আপনি বাড়ির প্রধান, মুখে দাঁড়িয়ে আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করে আসছেন, আপনার সন্তান নাতি নুপুর সবগুলো এই কাজগুলোতে জড়িয়ে যাচ্ছে, আপনি তাদেরকে ফিরাচ্ছেন না। আপনি মনে করছেন আপনি এখন মুসলমানের মধ্যে টিকে আছেন? লোকজন আবার চিন্তা করে, চেহারা মানুষ কিছু বোঝে না, থাক, আজকে বক্স বাজাবে, কাল মাইক বাজাবে, আজকে বিড়িতে টান দিলে পরের দিন গান যায়, তারপরে ফেন্সিডিল, তারপরে আপনাকে হত্যা করে শেষ করে দেবে। অসংখ্য ঘটনা দেশে ঘটতেছে। আপনার সন্তানকে এখনই বলে যে মুসলমানের সংস্কৃতি, গাটা পট্টা, এগুলো আমাদের দরকার নেই, এগুলো করা যাবে না, এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। বাংলাদেশে এই কাজটা ছিল না 31st নাইট পালন করা, ইংরেজি নববর্ষ। 2000 সালের 31শে ডিসেম্বর মধ্যরাতে মিলেনিয়াম বা সহস্রাব্দ পালনের মধ্য দিয়ে বাংলাদেশে এইটাকে আমদানি করা হয়েছে। সেই সময় কি হয়, যুবক যুবতীরা ছোটখাটো পোশাক পরে, মদ হাতে নিয়ে, গান বাজনা করে যে কুকর্মগুলো সেই রাতে হয়, আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না মুসলমানের দেশে। এগুলো করা যাবে না। আপনার সন্তান যদি শহরে থাকে, মেয়ে যদি থাকে, ছেলে যদি থাকে, ফোন করে বলে দেন 31 তারিখের আগে 30 তারিখে তোমাকে আমি বাড়িতে দেখতে চাই। পারবেন না? বলতে পারবেন না? এটা বলতে হবে। যদি থাকে বলে দেবেন আপনি মুসলমান দাবি করতে। আপনি যদি মুসলমান দাবি না করেন, ভাইয়েরা বিশ্বাস করেন, আপনি ঘোষণা দেন আমি মুসলমান নয়, আপনাকে আমার বলার কোনো দরকার নেই। আর যদি মুসলমান হন, এই কথা আমি বলতেছি না, আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে যে অপসংস্কৃতি আমদানি আর চালু করে, এটা হচ্ছে কাফেরেরা। কারা করে? কাফেরেরা এবং শয়তানের কাজ, এটা করা যাবে না। খ্রিস্টান ধর্মযাজক পোপ গ্রেগরি 1582 সালে ইংরেজি এই ক্যালেন্ডারটা যখন চালু করলো, তারপরে 31 ডিসেম্বর থেকে জাঁকজমকভাবে পুরো পৃথিবীতে এটা শুরু হয়ে গেল, এই নববর্ষ পালন, যেটা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। এখন এই দিবস পালনের ক্ষেত্রে কি কি ফজিলত রয়েছে শয়তানের পক্ষ থেকে, সেটা আমরা একটু জানি, যে পালন করলে কি কি হয় এর ভিতরে ঘটে। দেখেন, একটু মিলাই নেন, এখানে আমি 10টা পয়েন্ট সংগ্রহ করে এনেছি। 1 নম্বর, এই যে নববর্ষটা পালন করলেন, এটা খ্রিস্টানেরা পালন করে। কারা পালন করে? খ্রিস্টানেরা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? জোরে একটা আওয়াজ দেন, বুঝতেছেন আমার কথা?
এক নম্বরে বিধর্মীদের সামঞ্জস্য হয়ে যায়, তারা পালন করে, আপনি মুসলমানের সন্তান, মুসলমান আপনিও পালন করছেন, তার মানে ওই দলভুক্ত আপনি হয়ে গেলেন। দুই নম্বরে এই রাত্রিতে আটসাট পোশাক করে যুবক যুবতীরা মিলিত হয়, নববর্ষ পালন করে, একে অপরের সঙ্গে গা লাগায়, আর যা যা করার দরকার তারা করে। এটা কি ভালো কাজ না খারাপ কাজ বলেন? খারাপ কাজ। তিন নম্বরে ট্যাটু আঁকানো, শরীরে উল্কি আঁকায় বিভিন্ন, দেখবেন আমাদের সন্তানদের মধ্যে, এখানে হয়তো অনেকে বসে আছে, আপনি তাদের শরীর হাত সার্চ করলে পাবেন যে এখানে ট্যাটু লাগাইছে, হয়তো এদের লাভ চিহ্ন দিয়েছে বুকের উপর, না হাতে নাম লেখছে M+N WXYZ। এই যে কাজগুলো তারা করে, এটা মুসলমানের সন্তানের কাজ। এই ট্যাটু লাগানো যাবে না। মুসলমান যারা এই ট্যাটু লাগায়, আর মহিলারা পরচুলা করে, চুল একটু ছোট, এত বড় লম্বা বাজারের চুল নিয়ে এসে লাগায়, আল্লাহর রাসূল বলছেন তাদের উপর আল্লাহর অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে আতশবাজি, পটকা ফুটানো। এই রাতে যত আতশবাজি আর পটকা ফুটে, অবশ্য বর্তমান সরকার এটা কিন্তু রাজধানী শহরে নিষিদ্ধ করেছে, আপনারা খবর দেখছেন কিনা, যে 31 তারিখের আগে রাতে শহরে পটকাবাজি করা যাবে না। এই পটকাবাজি এটা কি ভালো জিনিস নাকি? হার্টের রোগী এ যদি ওই পটকার আওয়াজ শুনে হার্ট ফেল করে ফেলে দেবে, ছোট বাচ্চা চিৎকার করবে, আপনার বাড়িতে যদি পশু পাখি থাকে তারা তো উন্মাদ হয়ে যাবে। তো সমাজের মানুষের ক্ষতি করে একজন মুসলমান সেটা কখনো করতে পারে না, ইহুদি খ্রিস্টানের দ্বারা এটা সম্ভব। আর গান বাজনা 5 নম্বর, এই রাতে যে গান বাজনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলি বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকদের মধ্যে এমন কতগুলো মানুষ রয়েছে যারা মনোমুগ্ধকর গান বাজনা আর অনুষ্ঠান আচার ব্যবহার এগুলো আমদানি করে কোন রকমের জ্ঞান ছাড়াই, আর মুসলমানদেরকে আল্লাহর রাস্তায় দিন থেকে তারা ফেরানোর চেষ্টা করে। সূরা লুকমানের 6 নম্বর আয়াত। যারা মনোমুগ্ধকর গান বাজনা, আতশবাজি, পটকা অনুষ্ঠান এগুলো আমদানি করে, আর কি করে, আর আল্লাহর রাস্তা থেকে ফিরানোর জন্য এইগুলো আমদানি করে। এটা আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহর কথা। 6 নম্বরে মাদক সেবন তো হয়, বাংলাদেশে তো মাদকের অভাব নাই, বারে বারে মাদকের লাইসেন্স আছে, আর বাংলা যেগুলো আছে সেগুলো তো আছে। গাজার আসর, গ্রামে আমাদের গাজা বিক্রি হয়, সেইভাবে আসরও বসে জমজমাট ভাবে। সমাজ প্রতি নাই, সমাজের মানুষ সচেতন নয়। সমাজের মানুষ মনে করে যে আমার সোল বাঁচলে, আমি বাঁচলে মানে এনাফ। আপনি সোল কি সারাদিন কি ঘরের মধ্যে রাখতে পারবেন নাকি? বাইরে গেবে, সিগারেটের পাশায় একটা টান দিবে, তারপরে দিন বুলেট ধরাবে, তারপরে দিন গাঞ্জা ধরাবে, এরপরে দিন ফেন্সিডেল, আপনার সোনার ছেলে ধ্বংস হয়ে গেল। প্রতিবাদ করতে হবে আপনার জায়গা থেকে, যেখানেই যাবেন, যে রাজনীতি করেন, কিন্তু মাদকের বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতে হবে। যদি না করতে পারেন আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, আপনার করার কিচ্ছু থাকবে না। এরপরে জেনার বিচার, যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন, যুবক যুবতী 31 তারিখে রাতে একে অপরকে জড়ায় ধরবে, উল্টাপাল্টা কাজ হবে, অথচ আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা জেনার তো দূরের কথা, জেনার নিকটবর্তীও হইও না। এরপরে অর্থ অপচয়, আতশবাজি, পটকা, তারপরে শহর লাইটিং করা, এগুলো সবগুলো অপচয়ের পর্যায়ে। অথচ মুমিন বান্দা, মুসলমান যে ব্যক্তি হবে, 31 তারিখে রাত্রে সে চিন্তা করবে বিগত বছর, বিগত কয়েক মাস আমি কতটুকু আল্লাহর ইবাদত করেছি, আল্লাহকে স্মরণ করেছি কতটুকু, আমার সময় কতটুকু অপচয় হয়েছে শয়তানের কাজে, আর আল্লাহকে আমি কতটুকু সময় দিয়েছি। মুমিন বান্দা সেইটা চেষ্টা করবে, সে সময় অপচয়ের দিকে যাবে না। আর 10 নম্বরে হচ্ছে শিরকযুক্ত স্লোগান দেয়। তারা কিভাবে দেয়? যারা এই 31st নাইট পালন করে তারা স্লোগান দেয় কি দেখেন, মুছে যাক গ্লানি, ঘুষে যাক জরা, অগ্নি স্নানে সুচি হোক ধরা। বলেন নাউজুবিল্লাহ। আপনি কথা কি বুঝতেছেন? এটা কি বলছে যে মুছে যাক গ্লানি মানে যত কষ্ট আছে সব ধুয়ে মুছে চলে যাক, ঘুষে যাক জরা, যত অসুখ ব্যাধি সব চলে যাক। ভালো কথা। সেটা যাবে কিভাবে? অগ্নি স্নানে সুচি হোক ধরা। এই যে এখানে বলা হচ্ছে অগ্নি স্নান মানে কি? আগুনে গোসল করে। আগুনে কি গোসল করা যায় নাকি? এটা খ্রিস্টানদের যারা অগ্নি পূজক তাদের কথা, যে আগুনে একটু হাত ছোঁয়ালো আর মুখে কপালে বুকে লাগালো, হয়ে গেল কাজ। চিন্তা করছেন এই স্লোগান? এই 31st নাইটে এটাই চিন্তা করে যে অগ্নি স্নানে সুচি হোক ধরা।
মানে আগুনে গোসল করে দিয়ে আজকে আমরা সামনে বছর যে আসতেছে সেটাকে আমরা স্বাগতম জানালাম। তো আপনি যে এই যে শিরকটা করলেন, অগ্নি স্নানে গোসল করবেন, আল্লাহর সাথে আগুনকে আপনি সমতুল্য মনে করলেন, আগুন কি কোনো পূজার যোগ্য নাকি বলেন? কখনোই না। মুসলমান একমাত্র আল্লাহকে রব না, মানে অন্য কার কাছে মাখানো করে না। এইটা হচ্ছে শিরক। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, এটা করা যাবে না। অথচ এই রাতে মুসলমানের সন্তানেরা দেখবেন ফেসবুকে স্ট্যাটাস, যদি মেয়ে কোনো বন্ধু থাকে রাত 12টা 1 মিনিটে মেসেজ দেওয়াই লাগবে, শুভ নববর্ষ, ইনশাল্লাহ ভালো থেকো। এইগুলো কাজ, উল্টাপাল্টা কাজগুলো করে সর্বনাশ করে ফেলে দিচ্ছে আমার সন্তানেরা। আর আমরা দাবি করতেছি ইমামের পিছনে প্রথম কাতারে আমি নামাজ পড়ি, মুসলমান আমার থেকে বড় কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, এইগুলো মেনে তুমি বলো যে আমি মুসলমান, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হলাম, আল্লাহ মুসলমান হলাম, এই শয়তানি অপসংস্কৃতির পক্ষে আমরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমরা এই আয়াতের ভিতরে ফিরে যাই, যেখানে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক বলছেন, বান্দারা মুসলমান যখন দাবি করেছো, তোমার জীবনের প্রত্যেকটি কাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। তুমি নামাজ পড়ো আল্লাহর হুকুম অনুযায়ী, দাড়ি রাখছো রাসূলের সুন্নাত অনুযায়ী, টুপি রাখছো রাসূলের সুন্নাত অনুযায়ী, রোজা করো আল্লাহর হুকুম অনুযায়ী। এই